আসসালামু আলাইকুম। ব্যস্ত এই শহরে এক টুকরা সবুজের ছোঁয়া কার না ভালো লাগে। আজকে আপনাদের নিয়ে যাব আমার ছোট্ট ছাদ বাগানে। এই যে দেখুন, আমার ছেলে রায়ান আর তার বাবা এরই মধ্যে বাগানে নেমে পড়েছে। আজ বাগান থেকে কিছু টাটকা সবজি তোলা হবে। বাগানের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই বেগুন গাছগুলো। দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর বেগুন ধরেছে। রায়ানের বাবা খুব যত্ন করে গাছগুলো দেখাশোনা করেন, আর রায়ান তো সারাক্ষণ বাবার পিছু পিছু থাকে। নিজের বাগানের এই বিষমুক্ত টাটকা বেগুনগুলোর স্বাদই অন্যরকম, একদম সতেজ আর কোনো রকম রাসায়নিক মুক্ত। বেগুনের পাশাপাশি আমাদের এই বাগানে আছে লাউ, মিষ্টি কুমড়া। এই গাছগুলোর পেছনে প্রতিদিন কিছুটা সময় দিলে মনটাও যেমন ফুরফুরে থাকে, তেমনি পরিবারের প্রতিদিনের খাবার তালিকায় যোগ হয় পুষ্টিকর সবজি। রায়ান এখন থেকেই শিখছে কিভাবে প্রকৃতির যত্ন নিতে হয়। বাগানের সবচেয়ে সফল ফলন এবার হয়েছে এই বেগুনগুলো। মাশাআল্লাহ, গাছের ডালগুলো বেগুনের বারে নুয়ে পড়েছে। রায়ানের বাবা খুব ভোরে উঠে এই গাছগুলো পরিচর্যা করেন, আর তার ফল আজ আপনাদের চোখের সামনে। দেখুন কি সুন্দর চকচকে বেগুনি রং ও সাদা রঙের বেগুন, একদম বিষমুক্ত আর টাটকা। বাজারে তো আমরা কত কিছুই কিনি, কিন্তু নিজের হাতের লাগানো গাছের একটা বেগুন তোলার যে আনন্দ, তা আসলে বলে বোঝানো সম্ভব নয়। রায়ান তো মহা খুশি, সে যেন আজ বড় কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে। এবার চলুন আমাদের বাগানের সবচেয়ে বড় আকর্ষণ দেখাই, আমাদের এই লাউয়ের মাচা। দেখুন, মাশাআল্লাহ, কি সুন্দর লাউ ধরেছে। রায়ানের বাবা খুব যত্ন করে মাচাটি তৈরি করেছিলেন, আর আজ সেই পরিশ্রম সার্থক। রায়ান তো অবাক হয়ে দেখছে এত বড় লাউ কিভাবে মাচায় ঝুলে থাকে। এই যে সতেজ লাউ আর লাউ শাক, এগুলো আমাদের প্রতিদিনের খাবারে যোগ করে বাড়তি পুষ্টি। আজকের মতো আমাদের ছাদ বাগান থেকে এই ছিল আমাদের ছোট্ট সংগ্রহ। এক ঝুড়ি টাটকা সবজি আর এক বুক আনন্দ নিয়ে আমরা আজ অনেক বেশি তৃপ্ত। আপনারাও চাইলে আপনাদের ছাদে বা বারান্দায় এমন ছোট্ট বাগান শুরু করতে পারেন। বিশ্বাস করুন, এতে মন যেমন ভালো থাকে, শরীরও সতেজ থাকে। রায়ান আর ওর বাবার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সবুজের ছায়ায় থাকুন। আল্লাহ হাফেজ।